হাজরিন, নবীদেরকে মানুষদের মধ্যে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন কারা? নবীরা। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। আর নবীদেরকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? আসমান থেকে ওহী দিয়েছেন, আর ওহীর বাস্তব নমুনা ছিলেন নবীরা। হযরত আদম থেকে হযরত রাসূল পর্যন্ত যত রাসূল এবং নবীরা পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক যত ওহী দিয়েছেন, নবীদেরকে আল্লাহ পাক দুটা জিনিস সমানভাবে দিয়েছেন। একটা হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সর্বোত্তম চরিত্র দিয়েছেন, সর্বোত্তম চরিত্র দিয়েছেন। আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী দিয়েছেন। কি দিয়েছেন? ওহী দিয়েছেন। এই দুইটা জিনিস সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দান করেছেন। ওদিকে আমরা তাকানোর কি আছে? কয়েকটা ছেলে কথা বলছে, হয়তো ঝগড়া লাগছে। তো নবীরা এই পৃথিবীর জমিনে ওহীকে মানুষের সামনে জিকির করেছেন, তুলে ধরেছেন। ওহীকে মানুষ বুঝিয়েছেন, নবীরা বুঝিয়েছেন, মানুষকে বুঝিয়ে দিয়েছেন, এবং ওহীর দাবি পূরণ করে নবীরা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন শরীফ নাজিল হয়েছে। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে শুনিয়েছেন, কোরআন শরীফকে বুঝিয়ে দিয়েছেন, কোরআন শরীফের উপরে আমল করে দেখিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে? কোরআন শরীফের আমলটা কি হতে পারে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তাহলে মানুষ যেন পৃথিবীতে মিসগাইড না হয়, এজন্য আল্লাহ পাক বলছেন তোমাদের মিসগাইডের অসংখ্য জায়গা আছে, মিসগাইড হতেই পারো। কি কসু জানি বলছিলাম, কসুর যাত্রা জানি কি বলছিলাম ভুলে গেলাম। ও জাতের কসু, হ্যাঁ, ব্যাঙের ছাতার অজাতের কসুর মতন। যেমনি সেমনি মানুষ তার নিজস্ব ফিলোসফি তৈরি করতে পারে, ধর্ম তৈরি করতে পারে। আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা আগেই বলে দিয়েছেন, অসংখ্য পথ আছে, মত আছে, মত পথ তৈরি হতেই থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা। কিন্তু ওয়া মিনহা জাইরুন, তার মাঝখান থেকে আমি আল্লাহ পাকের পছন্দিদা, আমি আল্লাহ পাকের বানানো পথের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার একটা জিনিস আপনাদের সামনে হল করি, সমাধান করি। সমস্ত মানুষকে আল্লাহ পাক যে মেজাজ দিয়েছেন মাথা নত করার আর বিবেচনা বোধ, এখন নাস্তিক পৃথিবীতে আছে না নাই? নাস্তিকরা কার সামনে মাথা নত করে? 115 বা কত কোটি বলছিলাম? 115 কোটি বা 17 কোটি। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। তো এই 115 বা 17 কোটি এই যে নাস্তিক পৃথিবীতে বাড়লো, তারা কিন্তু এই কিছুদিনের মধ্যে বাড়লো, বেশি দিন হয় নাই, 20 বছরও হয় না, আর কম। আজ থেকে 20 বছর আগে নাস্তিকের সংখ্যা মাত্র 2-1 লাখ ছিল পৃথিবীতে, কিন্তু 20 বছরে 115 কোটি। সংখ্যাটা কি সাধারণ না? বিশাল অঙ্ক, বিশাল অঙ্ক। নাস্তিক পৃথিবীতে বাড়ছে কেন? জবাবটা শুনে যান সবাই, সবার জানা দরকার, প্রত্যেকটি মানুষ জানা দরকার। নাস্তিক পৃথিবীতে বাড়ার মূল কারণ হচ্ছে মানুষ ধর্মে স্যাটিসফাইড নয়। ভুল বুঝবেন না, ধর্মে মানুষ আত্মতৃপ্তি বোধ করে না, ধর্মে মানুষের জীবন জিজ্ঞাসার সম্পর্ক না। তবে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম
পৃথিবীর সমস্ত ধর্ম থেকে মানুষ ধর্ম বাদ দিয়ে নাস্তিক হয়েছে, কিন্তু ইসলাম বাদ দিয়ে একজনও পৃথিবীর মধ্যে রেকর্ড নাই যে নাস্তিক হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কথা বুঝেন নাই? পৃথিবীতে সমস্ত ধর্ম ত্যাগ করে মানুষ নাস্তিকতা অবলম্বন করেছে, কিন্তু ইসলাম বাদ দিয়ে মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছে বলা যায় না, না হয়েছে বলা যায় না। তবে ইল্লা মাশাল্লাহ, মানে ইল্লা মাশাল্লাহটাও কিভাবে বলবো আপনাকে, যে একবারে সীমিত থেকে সীমিত সংখ্যক নাস্তিকের দাবি করেছে। বিশেষ করে আপনাদের দেশে কিছু এই জায়গা বিক্রি করা কিছু মানুষ, এই জায়গা বুঝছেন তো, তাদের প্রপার্টি হচ্ছে এতটুকু জায়গা, বিক্রি করেছে কিছু সংখ্যক দাদাদের কাছে। বাকিটা বলতে হবে না, বুঝে ফেলেছেন? কিছু দাদাদের কাছে বিক্রি করেছে। আল্লামা ইকবাল তাদের জবাব দিয়েছে, উনহি কা মতলব সওয়ারতা হু চিরাগ মেরি হেরাত উনকি, উনহি কা মতলব সওয়ারতা হু চিরাগ মেরি হেরাত উনকি, उन्हीं का मतलब कह रहा हो जबा मेरी है बात उनकी। বুঝছেন না আপনারা? হিন্দি বুঝেন না? আপনারা হিন্দি না বুঝলে বুঝবেটা কি? আপনারা তো বেশি বুঝেন। কারণটা বলছিলাম গত বছর, মনে আছে না? ভুলে গেছেন? কারণটা বলছিলাম না, মনে আছে নি? মন নাই, মনন থাকবে না কেন? আপনাদের দেশে আমাদের দেশ থেকে যে বরকতের হিন্দি গান আসে, আপনারা যে তার হক আদায় করেন, আপনারা প্রত্যেকের মোবাইলে কিছু থাকুক আর না থাকুক, হিন্দি সিনেমার নায়িকাদের ছবিও আছে, তাদের কিছু গানও আছে। এই জন্য আপনারা হিন্দি বুঝেন না, কথাটা এরকম না। ইনহি কা মতলব সওয়ারতা হো চিরাগ মেরি है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जबा मेरी है बात उनकी। বাংলাদেশে বলেন আর পৃথিবীতে বলেন, কিছু নাস্তিকরা তাদের কিছু বড় দাদাদেরকে খুশি করে তাদের পকেটে, তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে পকেটে ভরে তারা ওদের কথায় জবান থেকে বলছে। আর নাস্তিকতার যে সমস্ত যুক্তি তারা পেশ করতেছে, মুসলমানদের সামনে 2 মিনিটের জন্যও দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। ঠিক না বলেন? তোমাদের যুক্তিগুলি একটাও ভালো যুক্তি নয়, ঠুনকু যুক্তি তোমরা দেখাচ্ছ। আমি বলি 117 কোটি নাস্তিককে আমি বলি, 117 কোটি নাস্তিক যদি তারা কোরআনের ময়দানে কোরআনের কথা যদি বলে, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, উন্মাদ এবং পাগল খেপা যদি না হয়, উন্মাদ পাগল যদি তারা না হয়, আল কোরআনের কথা থেকে তারা ইসলাম গ্রহণ করতে খোদার কসম বাধ্য হবে, বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে তাকবীর। তাহলে আমরা যে কথাটা বলতে চাই, এই জন্য আল্লাহ পাক বলেছেন মানুষ যেন মিসগাইড না হয়। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের সোসাইটির মধ্যে যত কোয়ালিটির লোক আছে, সমস্ত কোয়ালিটির মধ্যে সবচাইতে ভালো মানুষ হচ্ছে যারা নিজে কোরআন শিখে আর অপরকে শেখায়, তারাই শ্রেষ্ঠ মানুষ। তার কারণ হচ্ছে কোরআন হচ্ছে তোমার জীবনের একমাত্র স্যাটিসফ্যাকশন লাইফ দেবে। স্যাটিসফ্যাকশন লাইফ যেটা, এটা তোমার কোরআনের মধ্যে রয়েছে। এবারে মজার একটা তথ্য শুনেন, মানুষ মুসলমান থেকে নাস্তিক হয় না কেন? আপনার আন্দালুস, স্পেনের ইতিহাস আপনারা জানেন কিনা জানি না। স্পেনের ইতিহাস, সেখানে 750 বছরের মুসলমানদের মসনদ হারিয়ে গেল, 750 বছরের। তো তারা মুসলমানদেরকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছে। ফাঁদ বুঝেন তো? জাল পাচ্ছে। আপনারা মাছ ধরার জন্য বিভিন্ন ফাঁদ পাতেন না? তো একটা ফাঁদ পেতেছে তারা। ফাঁদটা ছিল এরকম, একটা মানুষকে তারা এই মাদ্রিদ শহরের চৌরাস্তাতে
আপনাদের ঢাকা শহরে চৌরাস্তা আছে না? ঢাকা শহরের যেমন মতিঝিল, এইরকম একটা চৌরাস্তার মাঝখানে একটা মানুষে একবারে ভালো করে দড়ি দিয়ে বেঁধে খুঁটির সাথে, তার সামনে এক মটকা পানি রেখেছে আর রেখেছে একটা গ্লাস। আর পিপাসাক্ত মানুষ, প্রচন্ড রৌদ্র, সে পানির দিকে তাকাইয়া শুধু ডাকতেছে পানি 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 বলে চিৎকার করতেছে। সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত মানুষটা পানি পানি বলে চিৎকার করছে। লক্ষ লক্ষ মানুষ এ রাস্তা দিয়ে গেল, এমন একজন মানুষ তাকে পানি পান করালো না। আবার একজন মানুষ, দরুদি মানুষ এসেছে, এসে মটকা থেকে পানি ঢেলেছে, গ্লাসে নিয়েছে, তার মুখে ধরলো, মানুষটা ঠকঠক করে পানি পান করলো। সঙ্গে সঙ্গে তারে পুলিশে ধরেছে। পানি কেন পান করালো তারে পুলিশে ধরেছে। নাম জিজ্ঞেস করে তাকে পুলিশে তাকে ধরে নাম জিজ্ঞেস করেছে, তোমার নাম কি, বাড়ি কোথায়? তো খ্রিস্টান নাম একটা বলছে। থানাতে নিয়ে গেছে, গিয়ে রিমান্ডে নিল। তখন স্বীকার করেছে যে হ্যাঁ, আমি মুসলমান, আমি মুসলমান। এখন মানুষটি একটা প্রশ্ন করেছেন যে আমি যে মুসলমান আপনারা কিভাবে ধরলেন? আমি তো কোরআন তেলাওয়াতে ছিলাম না, ওযু অবস্থায় ছিলাম না, নামাজ অবস্থায় ছিলাম না, মাথায় টুপি নেই, গায়ের মধ্যে পাঞ্জাবি নেই, মুসলমানের কিছুইতে নাই, আপনারা ধরলেন কিভাবে যে আমি মুসলমান? তারা কি জবাব দিয়েছে জানেন? এই জবাবটা শোনেন। তারা বলেছেন যে আমরা জানি, আমরা সকলে জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ইসলাম, যে দিন পৃথিবীতে রেখে গিয়েছেন, কোন মানুষ যদি তার জবান থেকে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একসঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি কোন মানুষ যদি তার জবান থেকে একবার যদি কলেমাটা জবান থেকে পাঠ করে, জবান থেকে যদি কোনো মানুষ এই কালিমা শরীফ পাঠ করে, অন্তরে যদি বিশ্বাস করে, আর এই কলেমার উপরে যদি কোনো মানুষ আমল করে থাকে, এই কলেমাটা মানুষের সিনার মধ্যে এমন ভাবে বিঁধে যায়, সেটে যায়, এমন ভাবে কলিজার মধ্যে স্থান করে নেয়। আর এই কলেমা যখন কোনো মানুষের কলিজার মধ্যে যখন স্থান পেয়ে যাবে, তার চরিত্র দুনিয়ার জমিনে কোনোদিন খারাপ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার মধ্যে যদি একবার কলেমা ঢুকে যায়, ঈমান যদি তার মধ্যে ঢুকে, তার জীবনের মধ্যে অবশ্যই একটা চরিত্র খুঁজে পাওয়া যাবে, আর সেই চরিত্র হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আসীম। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৃথিবীতে সবচাইতে পূত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্র, তার অ্যাক্টিভিটিস, ক্ষুধার্তকে খানা দেওয়া, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে মানুষের সাথে মানুষকে ভালোবাসা, পিপাসাক্তকে পানি পান করানো, এই খাসলতগুলি রসুলের কাছে ছিল, রসুলের উম্মতদের কাছে আছে। রসুলের এই চরিত্র পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এই চরিত্রই রসুল শিক্ষা দিয়েছেন, যার ফলে আপনি কলেমা পড়েছেন, আপনি মুসলমান। আপনাদের প্রত্যেকটি পৃথিবীর মুসলমানদের মধ্যে এই খাসিয়ত থাকবে, এই খাসিয়ত থাকবেই যে একজন পিপাসাক্ত মানুষকে পানি পান করা